হঠাৎ করে যে এত অসুস্থ হয়ে যাব বুঝতে পারিনি। সেদিন অফিসে হঠাৎ করেই মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে ব্যথা অনুভব করতে থাকি। মানে কোনোভাবেই বসতে পারছিলাম না অফিসে। দাঁড়ায় থাকলে অথবা শুয়ে থাকলে সেই ব্যথাটা অনুভব করছিলাম না, কিন্তু যখনই বসছি মনে হচ্ছিল একদম শরীরের সমস্ত ভার আমার মেরুদণ্ডের ব্যাকবোনটায় লাগছে। তো ডক্টর আলমগীর হোসেন জনি অর্থোপেডিক্স তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিনের আমরা চলে আসি আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নারায়ণগঞ্জ, তার চেম্বারে। তো স্যারের সাথে কথা বলে টুকটাক অনেক কিছু জানলাম এবং স্যার প্রথমেই দেখে অবস্থা বুঝেই বললো এমআরআই করার জন্য। তো সেদিন আর এমআরআই করার সিরিয়ালটা আমরা পাইনি। পরের দিন ভোরবেলা সকালবেলা গিয়ে সিরিয়াল নাম্বার 8 নিলাম এবং দেখতে পেলাম যে প্রতিটি এমআরআই যে পেশেন্টগুলো আছে যারা করছে তাদের প্রত্যেকেরই প্রায় 15 থেকে 30 মিনিট সময় লাগছে এবং তার বেশি সময় লাগে। তো এমআরআই করে আসলাম। এমআরআই করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল। এরপর চলে গেলাম আমাদের নারায়ণগঞ্জের সুগন্ধায় সকালে নাস্তা, যেহেতু আমরা খুব সকালে ভোরে আসছিলাম, সকাল 8টা বাজে এসেছিলাম। 8টা বাজে এসে সিরিয়াল নিই, না হলে অনেক দেরি হয়ে যায়। ঠিক এর আগেও আমি আগের দিন দুপুর 12টা বাজে আসছিলাম, কিন্তু আসলে সিরিয়াল ছিল আমার 43 নাম্বার, যা কিনা শেষ হতে হতে রাত 8টা বেজে যেত। এই জন্য আমি আর শুক্রবার করাইনি। আমি শনিবার আজকে সকাল সকাল চলে আসছি যে শেষ করে আমরা নাস্তা খেতে যাব, নাস্তা করব। তো সুগন্ধা আমার সকালের নাস্তা খুবই পছন্দের, তবে চা একেবারেই আমার মন মতো না। এর থেকে না মতিঝিলের চা অনেক মজা। তো নাস্তা সেরে আমরা কিছু কেনাকাটার জন্য, বলতে গেলে কিছু গিফট কেনার জন্য কাছেই আমরা আলমাস পয়েন্টে চলে যাই, যেহেতু গিফটসগুলো একান্তই প্রয়োজন ছিল এবং আর নারায়ণগঞ্জে এরকমভাবে আসা হবে না। তাই আমি আর আমার ওয়াইফ মিলে আলমাস পয়েন্টে চলে আসি। আজকে হঠাৎ করে আলমাস পয়েন্টে নতুন একটা জিনিস দেখতে পেলাম, যে এই সাইড দিয়ে খুব সুইমিং পুলের মতন, সুইমিং পুল বলতে একটা মিনি ওয়াটার পার্ক, যেখানে অনেক রং বেরঙের মাছ আছে এবং তাদেরকে খাওয়ানো হচ্ছিল এই সময়। আলমাস পয়েন্টে ঢুকে আমরা নিচতলায় ইয়োসো, যেটাকে মিনিসোর নকল ভার্সন বা কপি ভার্সন বলি আমরা, সেদিক দিয়ে কিছু ঘুরছি, যেহেতু গিফটস আইটেম কিনবো দেখছিলাম। আমার ওয়াইফ কিছু কসমেটিক্সও দেখছে। তবে আলমাস পয়েন্টের এই গলিটাতে আমি এর আগে কখনো আসিনি, অনেকবার আসা হলো, কারণ এখানে ম্যাক্সিমাম কসমেটিক্স এবং দু একটা আননোন ব্র্যান্ডের শোরুম ছিল। পরে কেজের থেকে দুটো গিফট নিয়ে নিলাম এবং পরবর্তীতে ওয়াইফের সাথে বাসায় ফিরে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন।